আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমি আপনাদের সাথে আন্টির বিয়ের দিনের ভাবলাম স্পেশাল মোমেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ের এর শুরু থেকে পুরা মানে বিয়ের দিন মানে কাবিন থেকে শুরু করে একদম বিদায় পর্যন্ত কি, কি হয়েছে। তো যতটুকু পারি অ্যাকচুয়ালি ফুল ভিডিওর মধ্যে তো আর সবকিছু শেয়ার করা পসিবল না। যতটুকু পারি আমি শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে গায়ে হলুদের দিন। রাতের বেলা আমি বের হয়েছি কারণ বিয়ের আগের দিন ছিল গায়ে হলুদ। তো আমি একটু লাইটিং দেখার জন্য বের হয়েছি। অনেক সুন্দর ডেকোরেশন ছিল। আর এটা হচ্ছে বিয়ের দিন। তো বিয়ের দিন আন্টি অলরেডি পার্লার থেকে সেজে চলে এসেছে। বরযাত্রী আসার কথা ছিল রাতে। তো বিয়ের দিন হচ্ছে দুপুরবেলা আমাদের বাসায় তো খাওয়া-দাওয়ার অনুষ্ঠান যেটা ছিল আরকি, তখন হচ্ছে আন্টি সুন্দর করে সাজুগুজু করে পার্লার থেকে সাজুগুজু করে অলরেডি চলে এসেছে। আন্টিকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর বিয়ের বাড়ির মেইন মজা কিন্তু হচ্ছে গেট ধরাতে, তাই না? তো এখানে সব শালিরা তারপর হচ্ছে আমরা যারা কাজিনরা আছি ভাতিজা-ভাতিজিরা সবাই হচ্ছে গেট ধরছিলাম যে এখনই বর আসবে, বর আসবে। তো এখানে একটু টুইস্ট ছিল যে বরের অ্যাকচুয়ালি গাড়ি মাঝপথে একটু আটকে গিয়েছিল আ কোনো একটা ঝামেলার কারণে। তো আমরা হয়তো ২ বার গেটে আসে আবার হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, তবুও বোরিং লাগছিল না। অনেক ইন্টারেস্টিং কাহিনী অ্যাকচুয়ালি বিয়ের বাড়িতে হয়েছে। আর হয় না বিয়ের বাড়িতে একটু খুঁটিনাটি একটু মজা-টজাও হয়ে থাকে। আর এই তো অলরেডি হচ্ছে বরযাত্রী চলে এসেছে। তো ফার্স্টে হচ্ছে আমরা গেট ধরেছি। আর এই তো একটু পটকা ফুটানো হচ্ছে। কারণ অনেকদিন পর বাসায় একটা বিয়ের আয়োজন হচ্ছে। এইজন্য সবাই অনেক বেশি এক্সাইটেড। আর এই তো আমাদের জামাইবাবু অলরেডি চলে এসেছে। তো একটু গেটে তো একটু দর কষাকষি না করলেই হয় না। তো এখানে একটু দর কষাকষি চলছিল। আর এই তো আমার আরেকটা বড় আন্টি বরকে ভালোভাবে আপ্যায়ন করার ট্রাই করছে। আর একটু খুঁটিনাটিও হচ্ছিল, যেটা অ্যাকচুয়ালি হয়েই থাকে প্রত্যেকটা বিয়ের বাড়িতে। তো ফাইনালি হচ্ছে আ গেট অলরেডি মানে যেটা বলে ফিতা কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে বরযাত্রীদেরকে ভেতরে নেওয়ার পালা। সবাই ভালোভাবে হচ্ছে ভেতরে অলরেডি চলে যাচ্ছে। আর বিয়ের বাড়িতে যে ইন্টারেস্টিং কাহিনীগুলো ছিল, এটা আমি পরে আরেকদিন শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সব জামাইগুলো, আই মিন আমার যতগুলো ফুপি আছে ফুপির জামাইরা। আর এই যে বললাম না অনেকগুলো ইন্টারেস্টিং কাহিনী ছিল। ইন্টারেস্টিং কাহিনীর মধ্যে এটা হচ্ছে একটা, যে আমরা সবাই হচ্ছে বরযাত্রীকে আপ্যায়ন করা নিয়ে ব্যস্ত ছিলাম। এর মধ্যে কোথা থেকে যে একদল হিজড়া চলে এসেছিল। যদিও আমি এটাকে খারাপ দিচ্ছি না। অবশ্য তারা আসবেই। কারণ হয়তো আপনারা সবাই জানেন যে কারো বাচ্চা হলে বা বিয়ের বাড়িতে যেকোনো অকেশনে হিজড়ারা কোনোভাবে খবর পেয়ে যায় আর তারা চলে আসে। তো এখানে হিজড়ারা চলে এসেছিল। কিন্তু যাই হোক একটু ভয়ও লাগছিল। তারা এসে বলছে যে আমাদেরকে এত টাকা দিতে হবে, না হলে আমরা এখানে নাচ গান শুরু করে দিব। তো অনেক কষ্টে তাদেরকে ম্যানেজ করা হয়েছে। তাদের হাতে হচ্ছে কিছু টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পর তারা হচ্ছে বিদায় মানে চলে গিয়েছে আরকি। আর এখানে আমি এই তো বরের জন্য খাবার নিয়ে আসছিলাম। এটা হচ্ছে বরের থালা। এই বিয়ের বাড়ির বরের থালাটা সাজানো নিয়েও কিন্তু অনেক কাহিনী হয়ে থাকে। আর এই তো আমার আন্টি মাথা গুটিয়ে বসে আছে। কারণ আমি জানি এই মুহূর্তে আন্টির মধ্যে অনেক টেনশন কাজ করছে। বিয়ের দিন সব মেয়েদের মধ্যে একটা হচ্ছে টেনশন কাজ করে। তো এখানে ঠিকমতো আজকে সারাদিন আন্টি কিছু খায়নি। আর এই বরের সাথে এইজন্য বর-বউ একসাথে এখন একটু খাওয়া করছে। এখানে আমি জোরে, জোরে চিল্লাচ্ছিলাম, "আন্টি, আন্টি আঙ্কেলকে একটু খাওয়ায় দাও। আঙ্কেল তো তোমাকে একাই খাওয়াই দিচ্ছে। তুমিও একটু আঙ্কেলকে খাওয়ায় দাও না।" আর এই কথাগুলো শুনে আন্টি মানে হাসি কিভাবে যে কন্ট্রোল করবে বুঝতেছিল না। তবুও হচ্ছে বউ মানুষ, এত তোপ মেরে হাসা যাবে না। এই তো এখন হচ্ছে এই জায়গায় যেটা বলে সেটা হচ্ছে যে আপনাকে সঁপে দেওয়া বলে। তো এই মোমেন্টটা আমাদের সবার জন্য ছিল মানে আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এই টাইমটাতে আমরা যারা ফ্যামিলি মেম্বাররা ছিলাম সবাই মানে এত পরিমাণে কান্না করেছি যে আমার দাদি অলরেডি কান্না করতে, করতে বের হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি যখন ভিডিওটা মেক করছিলাম তখন আমার মানে এই মুহূর্তের কথাগুলো আমার চোখের সামনে ভাসছিল যে এই জিনিসগুলো কতটা হার্ট টাচিং ছিল আমাদের সবার জন্য। তো এখন হচ্ছে বিদায়ের পালা। তো সবারই তো অবস্থা অনেক খারাপ। কারণ আমাদের বাসার সবচেয়ে আদরি যে বিদায় তার বিয়ে আজকে তার আজকে এখন বিদায় হয়ে যাচ্ছে।
তো সব মিলাই আলহামদুলিল্লাহ বিয়ের অনুষ্ঠানগুলো ভালোভাবে পার হয়েছে। আন্টিকে হচ্ছে ভালোভাবে বিদায় করা হয়েছে। তো কি বলবো, এই তো দাদা-দাদি আন্টিকে জড়ায় ধরে কাঁদছিল। মানে আমি আসলে এই জিনিসগুলো ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমাদের এই টাইমটাতে আমাদের সবারই অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এদিকে এই আন্টি, চাচু মানে আন্টির যে ভাই আর চাচুকে জড়ায় ধরে অনেকক্ষণ ধরে কান্না করছিল। আমাদের সবার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল আন্টিকে হচ্ছে বিদায় দেওয়া। কিন্তু কি আর করার, বিদায় তো দিতেই হবে। তো ভালো থাকবেন সবাই। আর কার হচ্ছে বিয়ের বাড়িতে এরকম সিচুয়েশন ফেস করেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই তো এখন এখন হচ্ছে আমাদের আন্টিকে বিদায় করার পালা। জিনিসগুলো আসলে অনেক হার্ট টাচিং, তাই না? এই তো আন্টি এখন চলে যাচ্ছে। পরের দিন হচ্ছে আপনার রিসিপশন। তো আমি ট্রাই করব রিসিপশনের মানে টুকিটাকি ভিডিও মেক করার, আপনাদের সাথে শেয়ার করার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফলো দিয়ে পাশেই থাকবেন। আর আমি চেষ্টা করেছি আমার আন্টির বিয়ের কিছু স্পেশাল মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ। বাই বাই।